আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তৈরি করে দেখাবো নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। 10 দিনেও কোনোভাবে এই পিঠা ফেটে যাবে না। ধৈর্য ধরে না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো লাইক করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর পিঠা বিভিন্ন ধরনের আইটেম আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। 1.5 চামচ ঘি দিয়ে ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিব। আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তারপর এদিকে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন দিব চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেভাবে চিনিটা দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিব 2টা এলাচ, 2টা তেজপাতা, কিছু কিশমিশ, স্বাদ মতো লবণ, সবগুলো উপাদান দিয়ে 2 মিনিট জাল করে চুলার হিট কমিয়ে রেখে এবার সেই ভেজে রাখা সুজিগুলো অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকব। একসঙ্গে সুজিগুলো দিলে দলা পেকে যাবে এবং লো হিটে 1 মিনিট জাল করলেই রেডি। দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে নিব। আমি একটা ট্রে নিয়েছি, ট্রের ভিতরে ঢেলে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এদিকে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে ফেলবো। আমি দেখেন এখানে গুনে গুনে 4 চামচ চাউলের গুঁড়ি নিয়েছি আর 2 চামচ নিব ময়দা। তার মানে আপনি যতটা চাউলের গুঁড়ি নেবেন তার অর্ধেকটা নেবেন ময়দা অথবা আটা। এই টিপসটা ফলো করলে পিঠা কখনোই ফেটে যাবে না, এমনকি 10 দিন ধরেও ফাটবে না। এখন স্বাদমতো লবণ দিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে, চামচের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার আমি এই ব্যাটার থেকে 2টা বাটিতে কিছু ব্যাটার নিয়ে একটা বাটির ভিতরে সামান্য পরিমাণ ফুড কালার দিব, আর একটা লাল, অন্যটি সবুজ। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। সুজিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এই রকম লম্বা করে কেটে নিব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। সামান্য রান্নার তেল ব্রাশ করে নিব এবং সেই কালার মেশানো ব্যাটার অল্প অল্প করে এভাবে দিয়ে সাদা অংশের ব্যাটার দিব এবং প্যানটা একটু ঘুরিয়ে নিব। এখন রুটির উপরে সেই সুজির পুরটা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে নিব। আবারও একটা দেখিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে বলবেন কিন্তু। আজ এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।